খবর শুনছেন হুগলি নিউজ টিভি চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো সিআইএসএফ এর জন্য নেই ন্যূনতম বন্দোবস্ত। আরজিকর ইস্যুতে সুপ্রিম কোর্টে কেন্দ্র। বিধানসভায় ধুন্ধুমার, মমতাকে বেলাগাম আক্রমণ শুভেন্দুর। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি বিজেপির। আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন। দেশের পরিস্থিতি তুলে ধরে সোচ্চার মমতা। সন্দীপ ঘোষকে দেখেই চড় মারলেন এক বিক্ষোভকারী। আদালত চত্বরে উত্তেজনা। সিঙ্গুরে 5 বছরের কন্যাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। প্রতিবেশী প্রৌঢ়কে গ্রেফতার পুলিশের। 14 জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস। ভারী বৃষ্টি কোন কোন জেলায়, এক নজরে বাংলার আবহাওয়া। খবর শুনছেন হুগলি নিউজ টিভি চ্যানেল থেকে। আসছি বিস্তারিত খবরে। আরজিকর ইস্যুতে এবার সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে নালিশ করল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের অভিযোগ, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে যে সিআইএসএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছিল, তাদের উপযুক্ত থাকা খাওয়ার বন্দোবস্ত করেনি রাজ্য সরকার। কেন্দ্রের দাবি, যদি দ্রুত সেই ব্যবস্থা না করা হয় তাহলে রাজ্যের বিরুদ্ধে আদালতে অবমাননার মামলা করা হোক। আরজিকর ইস্যুতে শতপ্রণোদিত মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্ট। সেই মামলাতেই অংশ হতে চেয়ে আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অমিত শাহের মন্ত্রকের বক্তব্য, আরজিকরে সিআইএসএফ জওয়ানদের উপযুক্ত থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়নি, ন্যূনতম সুযোগ সুবিধাও দেওয়া হচ্ছে না। রাজ্য যদি এগুলো নিশ্চিত না করে তাহলে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতে অবমাননার মামলা হোক। উল্লেখ্য, আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন এবং তারপর বহিরাগত দুষ্কৃতীদের হাসপাতালের বাইরে তাণ্ডবের জেরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। হাসপাতালের নিরাপত্তায় তাই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নেয় সিআইএসএফ। হাসপাতাল চত্বরে আপাতত মোতায়েন করা হয়েছে মোট 185 জন জওয়ানকে। ক্যাম্পাসের কেবি বয়েজ এবং মেন বয়েজ হোস্টেলে 3 শিফটেই 2 জন করে মোট 12 জন জওয়ানকে মোতায়েন করা হচ্ছে। লেডিস কমন রুম হোস্টেল, ভেরি নিউ লেডিস হোস্টেল, ইন্টার্ন হোস্টেল, ওল্ড হাউস স্টাফ অ্যান্ড পিজি হোস্টেল, ডরমেটরি সহ এসজিপিজি হোস্টেল, রাত্রি নিবাস হোস্টেল এবং ওল্ড অ্যান্ড নিউ নার্সিং হোস্টেলের মতো মোট 7 হোস্টেলেও 3 শিফটে 2 জন করে মোট 42 জনকে মোতায়েন করা হয়েছে। শুধু হোস্টেল নয়, হাসপাতালের একাধিক বিল্ডিং ও মেন গেটেও আধা সেনা মোতায়েন করা হয়। কেন্দ্রের অভিযোগ, সেই জওয়ানদের জন্য ন্যূনতম সুযোগ সুবিধার ব্যবস্থাও করেনি রাজ্য। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটিতে 2000 লাইক ও 1000 সাবস্ক্রাইব টার্গেট করেছি। অনুগ্রহ করে আমাদের টার্গেটটি সফল করতে সাহায্য করবেন। ফিরে আসছি পরের খবরে। বিধানসভায় ধর্ষণ বিরোধী কড়া বিল পেশ করল রাজ্য সরকার। এই বিলের নাম অপরাজিতা বিল 2024। মঙ্গলবার বিধানসভায় এই বিলের ভাষণকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অতীতে ধর্ষণের ঘটনায় মমতার মন্তব্য তুলে এনে আক্রমণ শানালেন তিনি। বিজেপির বিধায়কদের তরফে স্লোগান দেওয়া হলো, দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। মঙ্গলবার বিধানসভায় অপরাজিতা বিল 2024 নিয়ে বক্তব্য রাখেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। এরপর বিজেপির শিখা ভট্টাচার্য ও অগ্নিমিত্রা পল বক্তব্য রাখেন। তবে দুজনেই সংক্ষিপ্ত ভাষণ রেখেছেন। এরপর শুভেন্দু অধিকারীকে 25 মিনিট বলার অনুমতি দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিধায়কেরা আরজিকর ধর্ষণ ও খুনের প্রতিবাদে সকলেই গলায় কালো উত্তরীয় পরে এসেছিলেন। শুভেন্দু অধিকারী একাধিক সংবাদ মাধ্যমের কাটিং তুলে এনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। তিনি বলেন, কামদুনি ধর্ষণ মামলার পরেও পুলিশ কমিশনারকে রাতারাতি বদলে দেওয়া হয়েছিল। পাকস্টিক ধর্ষণ ক্ষেত্রে মমতা মেয়েটির চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তা নিয়েও সরব হন শুভেন্দু। মমতাকে মাথা নাড়তে দেখা যায়। বিজেপির তরফে সেম স্লোগান দেওয়া হয়। বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল নিয়ে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিজেপি। পাল্টা দেন মমতাও। তিনি বলেন, আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন। রাজ্যের আইন পরিবর্তনের ক্ষমতা সম্পর্কে বিভিন্ন স্তরেই প্রশ্ন উঠছিল। সেই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেউ বলছে আমরা আইন করতে পারি না। আমি তাদের বলছি, সংবিধান আমাদের অধিকার দিয়েছে। অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র আইন আনছে। রাজ্যপাল বিলে সই করবেন আশা রাখছি। হাত জোর করে বলছি, নারীদের কথা, মা বোনদের কথা শুনুন। ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা অনুযায়ী এই ধরনের সংশোধন আমরা আনতেই পারি। সেই সঙ্গে অপরাজিতা আইন নিয়ে তিনি আরও বলেন, মূল আইনের সবটা তো পরিবর্তন করছি না,
কিছু করছি। এই বিলে 3টি বিষয় আছে, তা হলো বর্ধিত শাস্তি, দ্রুত তদন্ত এবং দ্রুত ন্যায় বিচার। নির্যাতিতাদের সাহায্যার্থে নির্ভয়া ফান্ড চালু করা হয়েছিল। সেই নিয়ে মমতা বিধানসভায় বলেন, 108,79,00,000 টাকা কেন্দ্রের কাছ থেকে আমাদের দেওয়ার কথা, তার মধ্যে এখনও 26,97,00,000 টাকা বাকি আছে। পাশাপাশি ধর্ষণ আটকাতে করা আইন না করার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেন মুখ্যমন্ত্রী। আরজিকর হাসপাতালে দুর্নীতি ইস্যুতে সোমবার গ্রেফতার করা হয়েছে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। মঙ্গলবার তাকে 8 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত। সেই সন্দীপ ঘোষ এবার চড় খেলেন। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে সপাটে চড় মারলেন এক বিক্ষোভকারী। আদালত চত্বরে এই ঘটনায় হইচই শুরু হয়েছে। মঙ্গলবার সকালে নিজাম প্যালেস থেকে আলিপুরের বিশেষ আদালতে নিয়ে যাওয়ার সময় সন্দীপ ঘোষের গাড়ি ঘিরে চোর চোর স্লোগান ওঠে। শুধু তাই নয়, আদালত চত্বরেও তাকে উদ্দেশ্য করে স্লোগান দেওয়া হয়। গাড়ি ঘিরে হইচই শুরু হয়েছিল। তবে সিবিআই আধিকারিকরা নির্দিষ্ট সময়ই সন্দীপ ঘোষকে আদালতে হাজির করান, কিন্তু ক্রমাগত সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিক্ষোভ চলতে থাকে। আদালত থেকে তাকে বের করে আনার সময়ই এক বিক্ষোভকারী সন্দীপকে চড় মারেন। ওই সময় তার আশেপাশে নিরাপত্তারক্ষীর সংখ্যা কম ছিল। 16 দিন ধরে জেরা করার পর অবশেষে সোমবার সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। তার সঙ্গে আরও 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এই 3 জন হলেন বিপ্লব সিনহা, আফসার আলী এবং সুমন হাজরা। সিবিআই তাদের জন্য 10 দিনের হেফাজতের আর্জি জানিয়েছিল, তবে বিচারক সকলকেই 8 দিনের সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ধৃতদের মধ্যে বিপ্লবের সংস্থা নানা হাসপাতালে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ করত। আগেই তার বাড়ি এবং সংস্থার অফিসে হানা দিয়েছিল সিবিআই। অন্যদিকে সুমন হাজরার ওষুধের দোকানেও তল্লাশি অভিযান চালায় সিবিআই। আর আফসার সন্দীপের নিরাপত্তারক্ষী ছিলেন। আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী সন্দীপের বিরুদ্ধে চিকিৎসা জৈব বর্জ্য দুর্নীতি, সরকারি টাকা 9/6 নির্মাণের জন্য আইন ভেঙে ঠিকাদার নিয়োগ সহ একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ এনেছিলেন। সেই সূত্রে আরজিকর হাসপাতালের মর্গ থেকে শুরু করে অধ্যক্ষের দপ্তরে পৌঁছেছিল সিবিআই। একাধিকবার হাসপাতালে এসে অনুসন্ধান চালায় তারা। তারপরই সোমবার একসঙ্গে 4 জন গ্রেফতার হন। বাড়ির সামনে খেলছিল 5 বছরের শিশু। তাকে ঘরে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রৌঢ়কে গ্রেফতার করা হয়েছে। হুগলি সিঙ্গুরের বৈচিপোতার ঘটনা। অভিযুক্তের দাবি, শত্রুতার কারণে এক প্রতিবেশীর প্ররোচনায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। পুলিশ এবং পরিবার সূত্রে জানা গিয়েছে, বৈচিপোতায় বছর 5-এর এক শিশু সোমবার দুপুরে বাড়ির সামনে খেলা করছিল। অভিযোগ, প্রতিবেশী দীপক সামন্ত তাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেন। শিশুটিকে মারধরও করা হয় বলে অভিযোগ। সে কান্নাকাটি শুরু করলে তাকে বার করে দেন অভিযুক্ত। শিশুটি বাড়ি ফিরে পরিবারের কাছে বিষয়টি জানায়। পরিবারের সদস্যরা ওই প্রৌঢ়ের সঙ্গে কথা বলতে যান। তাদের দাবি, ঘরের দরজা বন্ধ করে বসেছিলেন অভিযুক্ত, কথা বলেননি। এরপর সিঙ্গুর থানায় অভিযোগ করেন নির্যাতিতার মা। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। পক্সো মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার প্রৌঢ়কে চন্দননগর আদালতে হাজির করানো হয়েছে। তাকে হেফাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পুলিশকে জানিয়েছেন তার স্ত্রী মেয়ের বাড়ি গিয়েছিলেন। তিনি বাড়িতে একাই ছিলেন, স্নান করে একা ঘরে ছিলেন। সে সময় শিশুটি ঘরে ঢুকে পড়ে। এক প্রতিবেশীর সঙ্গে তার ঝামেলা রয়েছে। তার প্ররোচনাতেই মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে দাবি। নির্যাতিতার বাবা অভিযুক্তের কঠিন শাস্তির দাবি করেছেন। সকাল থেকে কোনো সময় রোদ, আবার কোনো সময় মেঘলা আকাশ, সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। বৃষ্টি না হওয়ার কারণে তাপমাত্রা কিছুটা বেড়েছে। এই পরিস্থিতিতে আগামী 2 দিন উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেই পূর্বাভাস অর্ধেক জেলায়। আবহাওয়ার দপ্তর জানিয়েছে, পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উপকূল অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন এলাকার উপরে। আগামী 5ই সেপ্টেম্বর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
মঙ্গলবারের বাকি সময়ে আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে সবকটি জেলাতেই বজ্র বিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। সঙ্গে সবকটি জেলাতেই বজ্র বিদ্যুতের পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং ও জলপাইগুড়িতে। সঙ্গে বজ্র বিদ্যুতের পূর্বাভাস এই দুই জেলা ছাড়াও উত্তর দিনাজপুর ও মালদহ জেলায়। মঙ্গলবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই। মঙ্গলবার বাকি সময়ে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। বুধবার বজ্র বিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। বৃহস্পতিবার এই পরিস্থিতি তৈরি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। মঙ্গলবার বিকেলে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 34 ও 28 ডিগ্রি সেলসিয়াস। এখনকার মতন খবর এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য সঙ্গে থাকুন। ধন্যবাদ।